জামাত শিবির কি জিনিস চরমোনাই অক্ষরে অক্ষরে টের পেল। চরমোনাইর বিরুদ্ধে ইতিহাসের গতি প্রকৃতি ঠিক করে ফেলল জামাত। দর্শক, জামাত চরমোনাই জোট টিকুক বা না টিকুক, জামাত চরমোনাই সম্পর্ক এদেশের ইসলামপন্থীদের সম্পর্ক, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য, ইসলামপন্থীদের জোট, বাংলাদেশপন্থীদের জোট। এ বিষয়ে ইতিহাসের গতি প্রকৃতি অলরেডি ঠিক করে ফেলেছে জামাত। চরমোনাই কিচ্ছু করার নেই। চরমোনাই জামাতের সাথে গেম খেলতে এসেছিল। দেখেন, জোট টিকুক বা না টিকুক, আমার এই আলোচনা ফিক্সড। জামাতের সাথে গেমস খেলতে এসেছিল, যে জামাতের কিছু দুর্বলতাকে পুঁজি করে তারা জোট ভেঙে দিতে চেয়েছিল। পারুক বা না পারুক, তারা জোটের কয়েকটা গুরুত্বপূর্ণ কওমি ভিত্তিক মিত্রকে নিয়ে আলাদা জোট গঠন করতেও চেয়েছিল। এখানে খেলাফত মজলিসের বা খেলাফতের তিনটা ধারা আছে: খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। কিন্তু কাউকে চরমোনাই নিতে পারল না। বরং চরমোনাই এককভাবে যে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাও না, চরমোনাইয়ের জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রেখেছে। এবং খবর দেখেন, ইতিহাস কিভাবে লেখা হবে। সাপোজ এই জোট যদি টিকলে এখানে জামাত ইতিহাসে হিরো হয়ে থাকলো, যে জামাতের উদারতায় বাংলাদেশের ইতিহাসে এক মহা ঐক্য হয়েছিল। চরমোনাই বের হতে যেতে চেয়েছিল, বের হয়ে গিয়েছিল, কিন্তু জামাত টেনে ধরেছে, জামাত বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রেখে এই ঐক্য কায়েম করেছিল। ইতিহাসের মহানায়ক জামাত ইসলামী, ঐক্যের মহানায়ক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কিন্তু চরমোনাই যায় শুধু তাদেরকে ধরে রাখে। দেখেন, এখানে যদি জোট জিতলেও জামাত হিরো হয়ে থাকবে, যে জামাতের কল্যাণে উদারতায় দৌড় দেয়া চরমোনাইকে ধরে রেখেছে। আবার যদি জোট পরাজিত হয়, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে, তাহলেও এখানে চরমোনাইকে ইতিহাস দায়ী করবে যে চরমোনাই শুরু থেকে আন্তরিক ছিল না, তারা জোর করে গায়ের জোরে এতগুলো সিট রেখেছে। সাপোজ এখন জামাত তাদের জন্য 50টা আসন বরাদ্দ রেখেছে। শেষ পর্যন্ত চরমোনাই যদি 50টা সমঝোতা মেনে নেয় এবং আরো তাদের দাবি অনুযায়ী আরো 20টা আসনে যদি তারা উন্মুক্ত ক্যান্ডিডেট দেয়, তারপরে যদি পরাজিত হয়, এই পরাজয়ের কারণ হিসেবে ইতিহাস চরমোনাইকে কাঠগড়ায় দাঁড় করাবে যে জামাত তাদের সবকিছু ঠিক করেছে, 10 দল ঠিক করেছে, চরমোনাই একা এসে বাগরা বাজিয়েছে। এখন ইতিহাসটা এভাবে লেখা হবে, ইতিহাস চরমোনাইকে এভাবে বিচার করবে। আমার দেশের রিপোর্ট, চরমোনাইয়ের আশায় এখনো জামাত। দেখেন, কি হয়েছে কি হয় নাই এটা আপনারা জানবেন, কিন্তু আমার আলোচনা ফিক্সড। চরমোনাইয়ের আশায় এখনো জামাত, তাহলে কি দাঁড়ালো? যে জামাত ইসলামী উদার দল, জোটের জন্য সবচেয়ে সিনসিয়ার, তারা চরমোনাই আশায় বসে আছে, কিন্তু চরমোনাই আসে না। কার নির্দেশে চরমোনাই আসে নাই? কার নির্দেশে চরমোনাই পালিয়েছে? এই সংবাদ সম্মেলনে উপস্থিত না হওয়া, এটা ইতিহাস, পার্ট অফ হিস্ট্রি। এই সংবাদ সম্মেলনে যারা ছিল তারা ইতিহাসের অংশ, সংবাদ সম্মেলনে যারা ছিল না তারা ইতিহাসের অংশ হতে পারল না। বরং না আসাটা হবে আর একটা ইতিহাস, যে কেন আসলো না। চরমোনাইকে এই ভুল কুরে কুরে খাবে যে আমরা কেন গেলাম না। সংবাদ সম্মেলনে যে যদি শেষ পর্যন্ত বেরিয়ে আসতাম, ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। কিন্তু তারা জোটের ক্ষেত্রে আন্তরিকতা না। তাহলে এতদিন যে আন্তরিকতা দেখেছি, ওয়াজ ইট নাটক, ড্রামা? তার মধ্যে কি কোনো আন্তরিকতা ছিল? এই প্রশ্ন কিন্তু আসে। এখন চরমোনাই জামাতের সাথে গেম খেলতে এসেছিল, যে চরমোনাই ভেবেছিল যে জামাতকে একটু চাপ দিলে, সংবাদ সম্মেলনে না গেলে, বৈঠকে না গেলে, নানান নাটকীয়তা করলে, মামুনুল হককে নিয়ে বের হয়ে যাব, আলাদা জোট গঠন করব, 12 তারিখের আগে অনেক কিছুই দেখবেন, এসব ভয়টাই দেখালে জামাত মনে হয় 70টাই দিয়ে দিবে। কিন্তু দেখা গেল জামাত এমন সুন্দরভাবে, সুনিপুণভাবে বিষয়টা ডিল করলো যে চরমোনাই বাদে কেউ চরমোনাইয়ের সাথে অনুপস্থিত থাকলো না, কেউ চরমোনাইয়ের সাথে নেই। এইটি হচ্ছে আসল খেলা। এই জায়গায় চরমোনাই ধরা খেয়েছে। এবং শেষ পর্যন্ত চরমোনাই জোটে থাকলে বিষয়টা এটাই প্রমাণিত হবে, জামাত চরমোনাইয়ের সাথে মিটিং না করে
চরমনার জন্য যা বরাদ্দ করেছে তা মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ 11 যে বৈঠক মগবাজারে জামাতের কার্যালয়ে, সেখানেও চরমনায় যায়নি, আবার সংবাদ সম্মেলনও যায়নি। তাহলে কি দাঁড়ালো? জামাত যা দিয়েছে সেটা মেনে নিয়েছে, জামাত 50টা দিয়েছে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে। জোটে থাকলে এটা, আর না থাকলে কি সেটা তো বললামই। এখানে যদি থাকতো তাহলে ভালো হতো। আর 143টা অমুক তমুক নানান কিছু বলেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনাদের জিতে আসা আসন কোনটা, জিতে আসতে পারবেন বলেন, বলতে পারেন না। তো দর্শক, এই জায়গায় চরমনার কিছু কিছু আসন আছে যে 50টা বরাদ্দ রেখেছে, তার বাইরে কিছু আসন আছে যে চরমনাই সিরিয়াস। এখন ওইসব জায়গায় চরমনাই কি করবে? বিদ্রোহ করবে? ওইসব জায়গায় যদি চরমনাই জামাতের সাথে চ্যালেঞ্জে যায় অথবা উন্মুক্ত ক্যান্ডিডেট দেয়, তখন জোটের মধ্যে ভেজাল সৃষ্টিকারী দল হিসেবে জোটের এগ্রিমেন্ট মানছে না, বাকি 10 দলের রোশনালে পড়বে এবং জোট পরাজিত হলে তার দায় তাদেরকে নিতে হবে। তো যেটা দেখা গেল, পুরো পরিস্থিতি যেভাবে সাজানো হয়েছে, যে পুরো পরিস্থিতির ডেভেলপমেন্ট যেভাবে এসেছে, রাজনীতির চাবিকাঠি জামাত শিবিরের হাতে। এবং এখানে শিবির শব্দটা আমি টেনে এনেছি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। জামাত চরমনায় জোট, জামাত চরমনায় এখন না জোটের টানাপোড়েন, কিন্তু জোটের মধুর সম্পর্ক, হানিমুন পিরিয়ড, কোন ধরনের প্রশ্ন ছাড়া জোট, যত পারো ঘুমাও আর মজা করো, চাকরি থেকে ছুটি। হানিমুন পিরিয়ড বুঝেন? হানিমুন পিরিয়ডের অর্থ মানে কোনো প্রশ্ন নাই, তুমি যা ইচ্ছা তা করো। কিসের টাইম মেনটেন? কোনো বাচ্চা টাচ্চা নাই, ফ্যামিলির কোনো রেস্ট্রিকশন নাই, কাজ টাজ করা লাগবে না। এই জোটের যে হানিমুন পিরিয়ড ছিল, তখন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই ছাত্র সংসদ নির্বাচনে জামাত মানে শিবির এবং চরমনাই ছাত্র সংগঠন জোটের প্রশ্ন উঠেছিল। যেহেতু শিবির জোটগতভাবে নির্বাচন করেছে, জাতীয় রাজনীতিতে জামাত চরমনাই অলরেডি জোট, তাহলে ছাত্র সংসদে ইসলামী ছাত্র আন্দোলন এবং শিবির জোট করবে, এটাই তো ইট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড। কিন্তু কেন হয়নি? আমি কিছুটা খোঁজ নিলাম যে জোটে আলোচনা চলছিল, যেহেতু শিবিরের সাথে অনেকেই জোট করেছে, আপ বাংলাদেশ জোট করেছে, ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান তারা জোট করেছিল, চরমনাই জোট করবে, ইটস ভেরি নর্মাল। কিন্তু যেটা জানলাম যে চরমনাই ছাত্র সংগঠন ভিপিজিএস, এজিএস এরকম বড় একটা কিছু চেয়েছে, কিন্তু শিবিরের কথা হচ্ছে না, এগুলো কিছু দেয়া যাবে না। সদস্য পদ, জোটের মিত্রদের সদস্য পদের বাইরে কিচ্ছু দেয়া যাবে না, সম্পাদকীয় পদের বাইরে কিচ্ছু দেয়া যাবে না। যেমন ওসমান হাদির দলকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দিয়েছে, আপ বাংলাদেশকে ছোট্ট একটা সম্পাদক দিয়েছে, কাউকে সদস্য দিয়েছে, এভাবে জোট করেছে। কিন্তু বড় জিনিস তোমাকে দিব না, এটা চলবে না। যার ফলে শিবিরের সাথে চরমনাই ছাত্র সংগঠন জোট হয়নি। কিন্তু ফলাফল কি? চরমনাই আন্ডা, কিচ্ছু পাইনি, মান সম্মান টেকে নেই। শিবির কি জিনিস টের পেয়েছেন। তো এবার এখন জামাতের সাথে যদি এভাবে ন্যায্যতা না মেনে সমঝোতায় না যান, তাহলে জামাত কি জিনিস এটাও টের পাবেন। টের পাচ্ছেন অলরেডি, আপনারা একা, আপনাদের সাথে কেউ নাই।